হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো নাই। কেন ভালো নাই? আমার মধ্যে একটা ক্ষোভ আছে। আসলে মনটা খারাপ, কারণ আমরা রংপুরের মানুষ। আচ্ছা, রংপুর কি বাংলাদেশে অবস্থিত? আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় না রংপুর বাংলাদেশে অবস্থিত। রংপুরের সাথে যে বৈষম্যটা শুরু হয়েছে, তো রংপুর কিভাবে বাংলাদেশে অবস্থিত আপনাদের মনে হয়? আপনারাই বলেন। আপনাদেরকে বলি, রংপুরের যে বিমানবন্দর, সেই বিমানবন্দর নিয়ে গেল নীলফামারীর সৈয়দপুরে। রংপুরের জন্য বরাদ্দ ইপিজেড নিয়ে গেল নীলফামারীতে। বিভাগীয় স্টেডিয়াম বিভাগে না দিয়ে সেটাও গেল নীলফামারীতে। চীনের বিশেষায়িত হাসপাতাল রংপুরে হবে, আর সেটিও নিজেদের দিকে টানাটানি করতেছে বিভিন্ন জেলাগুলো। আমাদের একটা বিভাগীয় বিশ্ববিদ্যালয় আছে, যেটিতে কিনা আইন এর মতো বিষয় রাখা হয়নি। থাকার কথা 52টা সাবজেক্ট, সেখানে আছে 22টা ডিপার্টমেন্ট। এদিকটায় অন্য জেলার বাজেট তো রংপুরকে দেওয়াই হয় না। অন্যদিকে রংপুরের সাথে চরম লেভেলের বৈষম্য করা হয়। রংপুর এজন্যই দরিদ্রপূর্ণ একটি জেলা। নতুন নতুন সরকার আসে যায়, সকল সরকার এই রংপুরের বৈষম্য দূর করার জন্য প্রতিজ্ঞা করলেও তবে সেটা বাস্তবায়ন ঘটে না। এসব বৈষম্যের প্রতিবাদে এবং রংপুরের জন্য বরাদ্দ রংপুরে রাখতে গত 20 এপ্রিল 2025 উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ 26 এপ্রিল বিকাল 5টায় রয়েছে সংবাদ সম্মেলন, যেটি অনুষ্ঠিত হবে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনি সহ আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য। ধন্যবাদ। এবং আপনারা যার যার জায়গা থেকে কর্মসূচি সফল করুন।